দেখে নেব খেলা সময় শিরোনাম। গোজামিল দিয়ে শুরু বিসিবির প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 5 ম্যাচের 2টি মাঠে গড়ালেও প্রতিপক্ষ না আসায় হয়নি বাকি 3 ম্যাচ। একটিতে আসেনি দুই দলের কেউই। ফিল সিমন্সের ক্লাসে যোগ দিয়ে সন্তুষ্ট ব্যাটাররা। আশরাফুল সালাউদ্দিনদের টোটকা কাজে লাগবে বিশ্বকাপে, মন্তব্য সোহানের। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিপিএলে। Watching this league for a while now, and it's looking a great league now. So I'm glad to be part of this now. বাংলাদেশে নেমে উচ্ছ্বসিত শোয়েব আখতার। বিপিএলে যুক্ত হলেন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে। সময় সংবাদে তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সীমা ছাড়ালো লাতিন বাংলা কাপ আয়োজকদের প্রতারণা। বিমান টিকিট পায়নি ব্রাজিল আর্জেন্টিনার দলগুলো। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার, জানালো এনএসসি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। 3 দফা পিছিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। প্রথম দিনেই 5 ম্যাচ থাকলেও প্রতিপক্ষরা বিদ্রোহ করায় অনুষ্ঠিত হয়নি 3 ম্যাচ। এক ম্যাচে ছিল না দুই দলের কেউই। তবে যে ক্লাবগুলো লিগে অংশ নিচ্ছে না তাদের ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে পরিকল্পনার কথা আবারও জানিয়েছেন বোর্ড কর্তারা। ক্রিকেটাররা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা বিশেষভাবে নজর দিচ্ছেন বিসিবির সহ সভাপতি সাখাওয়াত হোসেন। নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন বোর্ড দায়িত্ব নিলেও বর্জন করা প্রতিপক্ষরা বর্তমান কমিটির অধীনে লিগে অংশ নিতে অনিচ্ছুক হওয়ায় কিছুটা বিপাকে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। প্রথম বিভাগ ক্রিকেটের লিগ আয়োজন নিয়ে 3 দফা তারিখ দিয়েও তা রাখতে পারেনি তারা। তবে অবশেষে মাঠে গড়িয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন বোর্ড কর্তারা উপস্থিত থেকে উদ্বোধন করা হয় লিগের। লিগ মাঠে গড়ালেও বিদ্রোহী ক্লাবগুলোকে মাঠে ফেরাতে পারেনি বিসিবি, যার প্রভাব পড়েছে প্রথম দিনেই। সূচিতে 5 ম্যাচ থাকলেও অনুষ্ঠিত হয়েছে মাত্র 2 ম্যাচ, যেখানে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব 57 রানে হারিয়েছে লালমাটিয়া ক্লাবকে। আরেক ম্যাচে ওল্ড ইউএইচএস ক্লাবকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। বাকি 3 ম্যাচে 2টিতে এক দল করে অংশ না নেয় বারিধারা ও ঢাকা ইউনাইটেড পেয়েছে পূর্ণ পয়েন্ট। কলাবাগান ক্রীড়া চক্র ও আম্বার স্পোর্টিং ক্লাবের কোনো দলই অংশ নেয়নি ম্যাচে, যদিও পয়েন্ট টেবিলে তাদের নামের পাশে আছে 1 পয়েন্ট করে। অসংখ্য ধন্যবাদ। যে দলগুলো অংশ নেয়নি সেই দলের ক্রিকেটারদের নিয়ে আলাদা পরিকল্পনা আছে বোর্ডের। ক্রিকেটাররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান বোর্ডের সহসভাপতি। আমরা সবার আগে খেলোয়াড়দের স্বার্থটা দেখব, কারণ খেলোয়াড়রা ছাড়া খেলার কোনো মানে নেই এবং ক্রিকেট বোর্ডেরও কোনো মানে নেই বা এই ক্রিকেটের কোনো উন্নয়ন হবে না। সো আমাদেরকে খেলোয়াড়দের রাইটস এবং তাদের বেনিফিটসটা আগে খেয়াল করতে হবে। এরপর বাংলাদেশ ক্রিকেটকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার তাই আমরা করব। এই ক্রিকেটে না পেয়ে বিনিয়োগ করেন ক্লাব কর্মকর্তা এবং ক্লাবের মালিকরা, ক্লাবের যারা পৃষ্ঠপোষকতা করেন, তাদের বিষয়টাও আমাদের মাথায় আছে। তাদেরকেও কিভাবে আরও ইনভলভ করানো যায় এবং ইনভলভ করে খেলাকে আগানোর জন্য যা কিছু করা দরকার আমরা সেটা করব। ক্রিকেটাররাই আছে বলে ক্রিকেট হচ্ছে এবং ক্রিকেটাররা আছে বলে আমরা আবার পরিচালক। আমরা অবশ্যই ক্রিকেটারদের ভালো কিছু চিন্তা ভাবনা করতেই হবে। আর এখন অবশ্যই আমাদের সময় এসে গেছে চিন্তা করার, ডিসিশন নেওয়ার, যেভাবে চলতে পারে না। প্লেয়ারদেরকে আমরা জিম্মি করতে চাচ্ছি না, যার জন্য খুব শীঘ্রই আমরা বোর্ড বসতেছি এই ব্যাপারটা নিয়ে কিভাবে কোন ওয়েতে এটার একটা সলিউশন করা যায়। ধীরে ধীরে অন্য লিগগুলো শুরু করা হবে বলেও জানান তারা। সবার প্রত্যাশা স্বার্থের দ্বন্দ্বের কারণে যেন ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত না হন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের আগে ফিল সিমন্সের বিশেষ ক্যাম্পে নেওয়া প্রস্তুতি মেগা ইভেন্টে ভালো করতে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস নুরুল হাসান সোহানের। এর আগে নিজের ইমপ্রুভমেন্টের প্রমাণ বিপিএলে দিতে চান তিনি। এবারের আসরের শিরোপায় চোখ রংপুর রাইডার্সের অধিনায়কের। আয়ারল্যান্ড সিরিজ শেষ, অপেক্ষা বিপিএলের। টি-20 বিশ্বকাপের আগে মাঝে লম্বা বিরতি, ছুটির বদলে বিশেষ ক্যাম্প করছেন ফিল সিমন্স। কারণটা এবারের আসরে ভালো করাই চাই, কেননা এখন পর্যন্ত তেমন কোনো বড় সাফল্য উপহার দিতে পারেননি এই উইন্ডিজ মাস্টারমাইন্ড।
টাইগারদের বড় সমস্যা মিডল অর্ডারের অনুশীলনে, তাই সোহান জাকেরদের প্রতি বেশি নজর। হেড কোচের সঙ্গে সালাউদ্দিন আশরাফুলের টোটকা এখন নিজেকে অনেকটা পরিণত মনে করছেন সোহান। বিপিএল শুরু হয়ে গেলে অ্যাট দ্য সেম টাইম এর পরপরই ওয়ার্ল্ড কাপ, সো সবাই আসলে বিজি হয়ে যাবে ম্যাচের ভিতরে। তো আমার কাছে মনে হয় যে যার যে জায়গা থেকে যতটুকু ইমপ্রুভ করার অপশান আছে, সো সেই জিনিসগুলোই আমার কাছে মনে হয় যে এই স্কিল ক্যাম্পে ওই কাজগুলোই করতেছে। আমরা তো সবাই একসাথে প্র্যাকটিস করে অভ্যস্ত বা একসাথে করা হয়, তো এখানে দেখেন যে স্পেসিফিকভাবে একটা গ্রুপ করে হয়তো একজন বা দুইজন নিয়ে কাজ করা হইতেছে। তো আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট এটা, এবং ব্যাটসম্যানরাও হয়তো তার স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছেন। এই অনুশীলনের সুফলটা আগে বিপিএলে পেতে চান সোহান, বিশ্বকাপে জায়গাটা করতে চান পাকাপোক্ত। নিজের দল রংপুর রাইডার্সকে নিয়েও দেখছেন বড় স্বপ্ন। আশা করব ভালো খেলার। রংপুর সবসময় ভালো টিম করে এবং ফাইনাল খেলার জন্য চেষ্টা করে এবং ওইভাবে টিম করে। তো যেটা বললাম যে আমাদের আসলে মাঠে পারফর্মটা খুব ইম্পর্টেন্ট, এবং অবভিয়াসলি আমাদের জায়গা থেকে সেরা পারফর্মটা করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সোহানের কাছে এবারের বিপিএল এর চ্যালেঞ্জটা অনেক বেশি। তার চোখে প্রতিটা দলই ব্যালেন্সড, তাই লড়াইটা হবে সমানে সমান। সবগুলো টিমই খুব ভালো টিম হয়েছে এবং টুর্নামেন্টটাও কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে। আগামী 29 ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ। ঢাকায় আসলেন ক্যাপিটালস মেন্টর পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। বিপিএলে প্রথমবারের মতো যুক্ত হয়ে উচ্ছ্বসিত বিশ্বের দ্রুততম বোলার। আলাদা করেই প্রশংসা করেছেন ঢাকা ক্যাপিটালসের পেসার তাসকিন আহমেদের। টাইগার স্পিড স্টারকে পরামর্শ দিয়েছেন নিজের গতি ধরে রেখে বোলিং করার। ঢাকা ক্যাপিটালস সমর্থকদের সঙ্গে দেখা করতেও উদ্গ্রীব হয়ে আছেন সাবেক এই গতি তারকা। শোয়েব আখতারের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। শোয়েব আখতার চলে এসেছে ঢাকা ক্যাপিটালসের মেন্টর। হাউ ডাজ ইট ফিল? ইউ কেম ব্যাক আফটার আ লং টাইম। I mean, I just feel like coming back home, and it's great to be back. You know my immense love for Bangladesh, and I always, I had a huge fan following in this country, and I always good to be back in Bangladesh, and I feel very nice when I come back, and it's great weather to come back, and especially they asked me to come back for Dhaka Capitals, and looking forward to it. This is the first time you are collaborating for the BPL. How does it feel? I mean, we've been watching this league for a while now, and it's looking a great league now. So I'm glad to be part of this now, and looking forward to it. I mean, basically, as you know, that I had a huge admiration for Bangladeshis. Right. I think one of the smartest, one of the nicest people that you come across is Bengalis, right? So, and I think, I can't wait to just interact with them and to be part of it. Any message for the Dhaka Capitals fans? Huge fan of Dhaka Capitals here in Bangladesh. Well, I'm here now, and let's meet each other. And would love to get to see and interact with Bangladeshis as much as I can, because it's very important. Because I had a huge, immense love for the Bangladeshis. So I'm glad to be back. I'm really happy to. You know Taskin Ahmed, the speed star of Bangladesh. He's the player of Dhaka Capitals. What do you expect from the speed star in this upcoming BPL, and how do you want to help the fast bowlers of Dhaka Capital or the bowlers in here in Bangladesh? Well, whatever I know, I will transfer that to them. And Taskin has been around the corner, and he's been brilliant, and he has been bowling really fast. And one thing he did the best, that he's just bowling quick, Right. and he's bowling with a lot of passion. And that's what I like that about him. He's a very honest fast bowler, and I wish him best of luck. And wherever I just get, he doesn't need much of a help, but and just keep him bowling fast, and that is the main thing. Do you have any wish list to eat here in Dhaka? Because I know you love the food here in Dhaka. I love it. I just can't wait to eat a lot of fish and rice. শোয়েব আখতার চলে এসেছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর। ডেফিনেটলি বিপিএল এর আমেজ কিন্তু চলে এসেছে ক্রিকেট পাড়ে, এবং ঢাকা ক্যাপিটালস চাইবে যে শোয়েব আখতারের মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের যে বোলাররা আছে তাদেরকে আসলে ডেভেলপ করতে, এবং এবারের বিপিএল এ নিশ্চিতভাবেই ঢাকা ক্যাপিটালসও চাইবে ভালো কিছু উপহার দিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। মিরাজ ইমনদের সঙ্গে আমির, সাইম আয়ুব ছাড়াও যুক্ত হয়েছেন মঈন আলী ও মুজদাই। দেশি বিদেশিদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল সিলেট টাইটান্স। হোম গ্রাউন্ডে পুরো দল অনুশীলন শুরু করবে 21 ডিসেম্বর থেকে। চ্যাম্পিয়ন হওয়াটা স্বপ্ন হলেও ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগোতে চান হেড কোচ সোহেল ইসলাম। টি-20 বিশ্বকাপের আগে এই বিপিএলকে বড় প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন তিনি। ব্যাটিং ফ্রেন্ডলি ভেন্যু সিলেট চট্টগ্রামে বেশি ম্যাচ রাখাকে ভালো সিদ্ধান্ত বলছেন এই কোচ।
ডিরেক্ট সাইনিংয়ে মেহেদী হাসান মিরাজ, এরপর নিলাম থেকে আফিফ, পারভেজ ইমন, বিদেশি সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সবশেষ সরাসরি চুক্তিতে মঈন আলী, হজরতুল্লাহ, ওমর জাই। সিলেট টাইটান্সের ব্যাটিং লাইন আপ এখন অনেক শক্তিশালী। খালেদ এবাদতের সঙ্গে মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তি শক্তি জুগিয়েছে পেস ডিপার্টমেন্টেও। নাসুমদের নিয়ে স্পিন ডিপার্টমেন্টও মন্দ নয়। দলের মাস্টারমাইন্ড সোহেল ইসলাম দলে ভেড়াতে চান আরও কয়েকজন বিদেশি। পিছনে ফিরে তাকাইতে চাই না, কি পাইলাম না, সামনে আসলে আগাইতে যাই, যা আছে এটার মধ্যে আমরা কিভাবে ভালো করব। আইএলের পরে আসলে ডিপেন্ড করবে যে কাকে আমরা অ্যাভেলেবেল থাকবে। আরও দু একটা প্লেয়ারের সাথে কথা হচ্ছে, সবারই ইচ্ছা থাকে যে আসলে আমি ফাইনাল খেলবো, আমি আসলে কাপ চাই। আমরা আসলে বড় এখন চিন্তা করব না, আমরা আসলে ফার্স্টে আমাদের যে সিলেট পর্বের ম্যাচগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আসলে চিন্তা করছি। এই বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে বাংলাদেশের। সেরা পারফর্ম করলে খুলতে পারে নতুন কারো ভাগ্য, সেই ইঙ্গিত আগেই দিয়েছেন নির্বাচক ও টি-20 ক্যাপ্টেন, যদিও সেটার খুব একটা পক্ষে নন এই কোচ। সবগুলো টিমই যখন ভালো হবে, খেলার স্ট্যান্ডার্ডটা বেড়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় এবার বিপিএলে 6টা টিম লোকাল প্লেয়ার যা ছিল এটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে এবং ফরেন প্লেয়ার সবাই আসলে ভালো আনার চেষ্টা করছে এবং আমি আশা করছি যে এটা একটা ভালো প্রিপারেশন হবে ওয়ার্ল্ড কাপের জন্য। যাদেরকে মনে হচ্ছে টার্গেট করা, তারা যেন পারফর্ম করে এবং ওই জিনিসটা দেখে এখন এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করলে সেটা তখনের ব্যাপার, কিন্তু নর্মালি সেট প্ল্যানে যাওয়া উচিত। এতদিন ধরে যারা আসলে খেলছে এবং যাদের পরে ট্রাস্ট রেখেই এতদিন ধরে আসছে, আমার কাছে মনে হয় যে নতুন একদম অনেক কিছু চেঞ্জ হলে ভালো ডিসিশন হবে না। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পোর্টিং উইকেট। এবার সিলেট থেকে চট্টগ্রাম ঘুরে মিরপুরে আসবে বিপিএল। হোম অফ গ্রাউন্ডের স্লো উইকেটে ম্যাচ কম রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সোহেল ইসলাম। যখন হাই স্কোরিং ম্যাচ প্রথম থেকে শুরু হয়ে যাবে তখন আসলে খেলার স্ট্যান্ডার্ড এবং প্লেয়ারদের মধ্যে শর্টস খেলার প্রবণতা, যারা শর্টস খেলতে পছন্দ করে, তো সব কিছু মিলায় আসলে একটা ভালো দিক সিলেট থেকে শুরু হবে এবং সিলেটে প্রত্যেক বছর সিলেটের চিটাগাঙে অনেক বেশি রান হয়। ইতিমধ্যে কয়েকজনকে ব্যক্তিগত অনুশীলন করাচ্ছেন সোহেল ইসলাম। পুরো দল নিয়ে 21 ডিসেম্বর থেকে হোম গ্রাউন্ড সিলেটে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। ব্রাজিল আর্জেন্টিনা থেকে খেলতে নিয়ে আসা ফুটবলারদের বিমান টিকিট দিতে গড়িমসি করছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজকরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, জানিয়েছেন এনএসসির নির্বাহী পরিচালক। আজকের মধ্যে আয়োজকরা ফুটবলারদের বিমান টিকিট নিশ্চিত না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। দেশের ফুটবল ইতিহাসে এমন কলঙ্কজনক আয়োজন হয়তো আর কখনো দেখেনি কেউ। একের পর এক অব্যবস্থাপনা, সাংবাদিক হেনস্থা সহ কি ঘটেনি লাতিন বাংলা সুপার কাপে। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট মাঠেই নামাতে পারেনি আয়োজকরা। তবে সব সীমা পার হয়েছে টুর্নামেন্টে খেলতে আসা ফুটবলারদের দেশে ফেরা নিয়ে, যখন আয়োজকরা শুরু করে টাল বাহানা। বিল পরিশোধ না করায় ফুটবলারদের এক প্রকার অবরুদ্ধ করে রাখে হোটেল কর্তৃপক্ষ। তাতেই পরিস্থিতি হয়ে ওঠে আরো বিব্রতকর। সমস্যা সমাধানে এগিয়ে আসে বাংলাদেশে অবস্থিত ব্রাজিল আর্জেন্টিনা দূতাবাসের প্রতিনিধিরা। এরই মাঝে অন্য হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে আর্জেন্টিনা থেকে আসা দলটার সদস্যদের। আর ব্রাজিল থেকে আসা ফুটবলারদের একাংশ নিজ খরচেই ফিরে গেছেন দেশে। পুরো বিষয়টা নজরে এসেছে সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। দেশের ভাবমূর্তি রক্ষার্থে এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন তিনি। আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে স্যার আমাকে এই বিষয়টা জানতে উনি জেনেছেন, জেনে আমাকে ডেকেছিলেন। আমি ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমি তাদেরকে জানিয়েছি যে আমার উপদেষ্টা মহোদয় উনি আমাকে বলেছেন যে আপনারা যদি আজকের মধ্যে ওনাদেরকে টিকিটের ব্যবস্থা না করে দেন, আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে এই ঘটনায় কোনো দায় নিতে নারাজ বাফুফে। যদিও ক্রীড়া পরিষদের কাছে আয়োজকদের হয়ে স্টেডিয়াম চেয়ে চিঠি দিয়েছিল ফেডারেশনই। ভবিষ্যতে তাই এমন আয়োজন হলে তা আরো অধিকতর পর্যবেক্ষণের কথা জানালো জাতীয় ক্রীড়া পরিষদ। আমরা বাফুফকে জানিয়েছি যে আপনাদের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে মাঠ বরাদ্দ দিয়েছি, আপনারা এই বিষয়টা দ্রুত তাদের সাথে কথা বলেন এবং বলে আমাদের আর্জেন্টিনার যে প্লেয়ার আছে তাদের টিকিটের ব্যবস্থা করার জন্য আমরা বাফুকে বলেছি। ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা দেব না, আমরা নিজেরা জাতীয় ক্রীড়া পরিষদ যাচাই বাছাই করবে। উপদেষ্টার হুঁশিয়ারির পর ব্রাজিল আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের বিমান টিকিটের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনা ক্লাবের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত বাংলাদেশ ফিউচার স্টারের ফুটবলার ইহসান হাবিব রিদওয়ান। ম্যাচে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে মারামারির ঘটনায় সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন এই তরুণ ফুটবলার। নেতিবাচক সমালোচনা কাটিয়ে মাঠে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলের রিদওয়ান। সম্প্রতি লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ এবং আর্জেন্টিনার ম্যাচটি নিয়ে বেশ সমালোচনা হয়েছে। সেখানে একটি মোমেন্টে বাংলাদেশের ফুটবলার রিদওয়ান আর্জেন্টিনার এক ফুটবলার সঙ্গে সাংঘর্ষিক একটি মনোভাব দেখা যায়। মূলত সেই ম্যাচ নিয়ে কথা বলবো রিদওয়ানের সঙ্গে, কি হয়েছিল সেই ম্যাচে এবং লাতিন বাংলা সুপার কাপে তার অভিজ্ঞতার কথা আমরা জানতে যাব। আমাদের সঙ্গে আছেন রিদওয়ান। রিদওয়ান, আসলে লাতিন বাংলার সফরটা আপনার কাছে কেমন ছিল? এটা আসলে আমার জীবনের একটা বলতে গেলে খারাপ সময় গেছে, কারণ টুর্নামেন্ট থেকে আমি শিখছি, আমার যে ভুলটা হয়েছে ওখান থেকে আমি অনেক একটা শিক্ষা গ্রহণ করছি, কিন্তু সব মিলাই এখান থেকে আমার একটা লাইফে একটা বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। ওই মোমেন্টটাতে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এটা আমি ভুল স্বীকার করছি, কারণ আসলে তখন কি হয়েছিল আমিও বুঝতে পারিনি নিজের সাথে। কিন্তু তার আগে থেকে প্লেয়ারটা আমার সাথে আমাকে টেম্পলেট করার, আমার রাগান্বিত করার চেষ্টা করতেছিল। মোরালি সবাই দেখতেছে যে আমি হয়তো শুধু আঘাত করছি, কিন্তু আমার যে লাগছে সেটা কেউ দেখিনি আমার লাগার পরে যে আমি রাগান্বিত হয়েছি, আমি তো আর এমনি রাগান্বিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেক বুলিং হয়েছে, যেহেতু একটা নেতিবাচক একটা প্রভাব পড়েছে, সেটাতে আপনাকে কতটা কি প্রভাবিত করেছে? আসলে আমি প্রথম দিনে আমি অনেক শিকার হয়েছি, আমাকে অনেক মেসেজ, অনেক সব জায়গায় আমার আইডিতে অনেক গালাগালি হয়েছে, অনেক কিছু হয়েছে। বাট আমি যখন আমার কোচদের বললাম, তারা বললো যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে একদম অফ হয়ে যাও। আমি পুরো এখন সোশ্যাল মিডিয়া থেকে অফ হয়ে গেছি, আমি এখন বিকেএসপিতে আসি, আমি এখন ফুল ফোকাসে আসি, কারণ আমার যা হয়েছে আমি এখান থেকে অনেক বড় শিক্ষা নিয়েছি। আমার স্বপ্ন আছে যেটা আমি সেটা অবশ্যই পূরণ করবো। আমি মাঠে দেখাইতে চাই, আমি পারফরমেন্স শো করতে চাই, আমি যে ভুল করছি, আমি যে ভুল থেকে শিক্ষা নিচ্ছি, আমি এটা অবশ্যই দেশবাসীর কাছে আবার প্রমাণ করতে চাই। লাইভে ফার্স্ট টাইম আমি লাল কার্ড খাইছি, এর আগে আমি ইন্টারন্যাশনাল ম্যাচে আমার কোনো হলুদ কার্ডও নাই, এটা আমার লাইফে ফার্স্ট। আর আসলে আমি নিজের ভুল স্বীকার করতেছি বারবার, কারণ আসলে যে কাজটা আমার উচিত হয়নি, আমি যাতে এটা ওভারকাম করে আমি দেশের জন্য কিছু করতে পারি। কথা বলছিলাম রিদওয়ানের সঙ্গে। বাংলাদেশ এবং আর্জেন্টিনা ম্যাচে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার জন্য অনুতপ্ত রিদওয়ান। এই ভুল থেকে জাতীয় দলের জার্সি গায়ে খেলে নিজের সুনাম আরও অর্জন করতে চায় রিদওয়ান। বিকেএসপি থেকে রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। দীর্ঘ অপেক্ষার অবসান, সিলেটে আবারও ফিরছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে পেন হিল প্রথম বিভাগ লিগ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিদেশি অর্থায়নে এই লিগ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও পেনহিল লজিস্টিক্স এর পৃষ্ঠপোষকতায় সিলেটে শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী 1 জানুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে লিগ শুরু হওয়ার কথা। এবারের আসরে অংশ নিচ্ছে সিলেটের প্রথম বিভাগের 10টি ক্লাব। টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রিকেট প্রেমীদের মাঝে ইতিমধ্যেই দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমাদের জন্য অনেক ভালো যে ফ্যাসিলিটি, আমরা অনেক টাইম পাচ্ছি নেট উইকেটে। লাস্ট কিছুদিন ধরে 18-এর ক্যাম্প চলতেছে, তো যা দেখলাম উইকেট অ্যাসেস করার পরে ভাবলাম যে না ঠিক আছে, উইকেটে ইভেন বাউন্স আছে। লিগ সফল করতে গেল 1 মাসেরও বেশি সময় ধরে মাঠ প্রস্তুতের কাজ করেছে জেলা ক্রীড়া সংস্থা। ক্রিকেট পিচ নির্মাণসহ মাঠকে খেলার উপযোগী করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত করা হয়েছে মানসম্পন্ন ড্রেসিং রুম ও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা। লিগ সামনে রেখে গ্যালারির দর্শক আসনগুলোও করা হয়েছে সুসজ্জিত। লিগটা যদি মাঠে গড়ায় তা আমার মনে হয় প্লেয়াররা খেলার সুযোগ পাবে, তখন পারফরমেন্স করার সুযোগ পাবে, তো আমরা প্লেয়ারকে জাজ করতে পারবো কার কি এবিলিটি। বোর্ড থেকেও আমাদেরকে যথেষ্ট ইকুইপমেন্ট দিচ্ছে, যেটা সামনে এটা থেকে কাজে লাগাতে পারি। লিগটা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে ভালো হবে। ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের যারা কর্মকর্তা ছিলেন তাদের খুবই সহযোগিতা ছিল, এবং যাতে ওনারা সবসময় বলেছেন আমাদেরকে যে ক্রিকেট লিগ করতে যা যা দরকার ওনারা সেই ব্যবস্থাই নেবেন। এরই মধ্যে পেনহিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ উপলক্ষে অংশগ্রহণকারী 10 দলের জার্সি উন্মোচন ও সাইনিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজকদের আশা, এই লিগ থেকে উঠে আসবে প্রতিভাবান ক্রিকেটার, যারা ভবিষ্যতে শুধু সিলেটে না, এগিয়ে নেবে দেশের ক্রিকেট। প্লেয়াররা খুব আগ্রহী, এই যে লিগ হবে, লিগের এটা অনেক প্লেয়ার যারা সবাই তো আর ঢাকায় প্রিমিয়ার লিগে বা ডিভিশন টিম বা ডিস্ট্রিক্ট টিমে সবাই খেলে না, তো বাকি যে প্লেয়ারগুলো আছে তাদের জন্য আসলে এটা একটা বিরাট সুযোগ। আয়োজকরা জানান প্রায় 15 লাখ টাকার বাজেটের মধ্যে 7.5 লাখ টাকা এসেছে বিদেশি স্পন্সরদের কাছ থেকে। এই লিগকে ঘিরে আশাবাদী সংশ্লিষ্টরা। 15 লাখ টাকা আমাদের এইখানে এসছে
আপনার স্পন্সরশিপে 7.5 লাখ টাকা এসছে, স্কুল ক্রিকেটের জন্য স্পন্সরশিপে পুরাটাই ফরেন রেমিটেন্স আসছে। সো ফরেন রেমিটেন্সের মাধ্যমে আমরা এই সিলেটে ক্রিকেট লিগ, ক্রিকেট টুর্নামেন্টগুলো আয়োজনের পথে আমার মনে হয় আমরা ভালো করব। গত বছর দেশের পরিস্থিতির কারণে লিগ আয়োজন সম্ভব না হলেও এবার নতুন উদ্যমে ফিরছে এই প্রতিযোগিতা। পেনহিল প্রথম বিভাগ ক্রিকেট লিগকে সামনে রেখে এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। এমন আয়োজনে আবারও প্রাণ ফিরে পাবে সিলেটের এই জেলা স্টেডিয়াম, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। সিলেট জেলা স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। ঋতুপর্ণা মনিকাদের মতো জাতীয় নারী ভলিবল দলকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন মুমুখাই মার্মা। কঠোর পরিশ্রম আর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তরুণী। আসন্ন কাভা কাপে ভালো ফলাফল এনে পরিবারকে গর্বিত করতে চান উদীয়মান এই খেলোয়াড়। এদিকে ভলিবলে পার্বত্য অঞ্চলের খেলোয়াড়দের জন্য বিশেষ পরিকল্পনা করতে চায় ফেডারেশন। বর্তমান ক্রীড়াঙ্গনে পাল্লা দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে পার্বত্য অঞ্চলের মেয়েরা। তাদেরই একজন মুমুখাই মার্মা। বান্দরবান থেকে উঠে আসা এই তরুণী প্রথমবারের মতো নারী ভলিবলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। বিকেএসপিতে লম্বা সময় অনুশীলন করেছেন দলের সঙ্গে। নারী ফুটবলার ঋতুপর্ণা মনিকাদের মতো ভলিবল দলকে এগিয়ে নিতে চান তিনি। আন্তর্জেলা স্কুল থেকে ন্যাশনাল টিমে চান্স পেয়েছি আমি, এটুকু এসেছি আমি চ্যালেঞ্জ করে। পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলা করি, আর যতটুকু সময় পাই রুমে গিয়ে পড়াশোনা করি, আর সময় পেলে মাঠে খেলাধুলা করি। প্রথমবার এসে আমি চান্স পেয়েছি ন্যাশনাল টিমে। আমি দোয়া করব ভগবানের কাছে আমি যেন পরবর্তীও যেন থাকতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি। তবে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সহজ ছিল না মুমুর জন্য। আন্তঃস্কুল ভলিবল টুর্নামেন্টের চ্যালেঞ্জ এবং পরিবার সমাজের বাধা বিপত্তির কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি এই উদীয়মান খেলোয়াড়। তবে পরিবারের জন্য হলেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি। পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলা চালাই যে গেলাম, বড় বোন বলতো না খেলা যাবে না এখন, কারণ এখন পড়াশোনা দরকার। তাই আমি বললাম না, লেখাপড়ার পাশাপাশি খেলা দরকার। আমি এসে প্রস্তুতি নিয়েছি খেলাধুলা করার জন্য। পরে বড় বোনকে বললাম, বোন আমার খেলা প্রয়োজন, এখন পড়াশোনার পাশাপাশি খেলা একটু প্রয়োজন। ঠিক আছে, তুমি যেতে চাচ্ছ তাহলে সেটা নাও। মা যেহেতু এত কষ্টের মধ্যে আমাদেরকে বড় করেছে, তাই আমি ভাবছিলাম মাকে সেবা করব। আমি একজন প্লেয়ার বড় প্লেয়ার হয়ে মাকে দেখাবো, এলাকাকে সবাইকে দেখাবো। আমি মা ছোটবেলা থেকে যেহেতু সেবা করেছে, আমি চাই মা সবসময় উজ্জ্বল মুখ যেন থাকতে পারে। ক্রীড়াঙ্গনে সমানভাবে অবদান রাখছেন পাহাড়ি জনপদ থেকে উঠে আসা খেলোয়াড়রা। তাই ভলিবলে তাদের সুযোগ বৃদ্ধি করতে বিশেষ পরিকল্পনা করতে চান ফেডারেশন প্রধান। পার্বত্য চট্টগ্রামে যে 3টা ডিস্ট্রিক্ট আছে, সেখানে তাদেরকে নিয়ে এসে আমরা যদি গ্রুম করতে পারি, তাদেরকে আমাদের প্র্যাকটিস করিয়ে আমি মনে করি একটা ভালো টিম হবে। ভলিবলে অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের এসেছে, এখানে ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। আগামীতে আমরা ইনশাল্লাহ ওদেরকে আরও গ্রুম করবো এবং ওদেরকে আলাদা করে নিয়ে এসে আমরা ট্রেন করব। ভবিষ্যতেও এমন খেলোয়াড়দের সুযোগ দিতে চায় ভলিবল ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, সাভার। তারুণ্যের উৎসব উপলক্ষে বাফুফের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025। বাফুফে ভবনে আয়োজিত হয়েছে এবারের আসরের ড্র ও লোগো উন্মোচন। আগামী 22 ডিসেম্বর থেকে দেশের 8টি ভেন্যুতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে খেলা। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা মাঠগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে এনএসসি। এখন থেকে জেলা স্টেডিয়ামগুলো কোনো মেলা কিংবা অন্য অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেবে না জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফের জন্য আলাদা বরাদ্দ হওয়া ভেন্যু নিয়েও বেড়েছে জটিলতা। এখানে তো এক্সপেন্স অবশ্যই থাকবে। মাঠ পরিচর্যা করতে গেলে আপনাকে ওই খরচটা কে বিয়ার করবে? যদি তারা বিয়ার করে সেই ক্ষেত্রে তাহলে ওই রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বরাদ্দ তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এটা দিতেই হবে, এটা তো কিছু করার নাই। এটা আমরা তখন সুপারিশ করব যে যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয় আন্ডারে 2টা সংস্থা, আশা করি সমস্যা হবে না। মন্ত্রণালয় তখন ওই বরাদ্দটা এনে ওনাদেরকে দিয়ে দেবেন। এখন কিন্তু আমরা দিচ্ছি না, কোনো মেলার জন্য আমরা মাঠ বরাদ্দ দিচ্ছি না। বার্সেলোনা ফুটবল ক্লাব কেনার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এজন্য $10 বিলিয়ন তিনি খরচ করতে প্রস্তুত বলে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। সৌদি পাবলিক ইনভেস্টমেন্টের ফান্ড থেকে বার্সেলোনা কেনা হতে পারে বলে দাবি করে সংবাদ মাধ্যম।
এর ফলে ব্লগরানাদের পুরো দায়িত্ব চলে আসতে পারে সৌদি যুবরাজের কাঁধে। তবে বার্সেলোনার গঠনতন্ত্র নির্দিষ্ট ব্যক্তির একক সিদ্ধান্তে ক্লাব পরিচালনার বিষয়টি সমর্থন করে না। বর্তমানে $2.5 বিলিয়ন দেনায় ডুবে আছে বার্সা। খুব সহজেই এই দেনা থেকে তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। আর সেই সুযোগ কাজে লাগাতেই $10 বিলিয়ন প্রস্তাব সৌদি আরবের যুবরাজ দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে দুর্দান্ত সময় কাটছে বার্সেলোনার, পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্লগরানা। চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দ ধরে রেখেছে রাফিনিয়ারা। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। রাফিনিয়ার জোড়া গোলে ওসাসুনাকে 2-0 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এদিকে ইপিএলে আত্মঘাতী গোলে জয় পেয়েছে আর্সেনাল। উলভারহ্যাম্পটনকে 2-1 গোলে হারিয়েছে মিকেল আর্তেতা বাহিনী। লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে রাফিনিয়া ইয়ামালরা। যদিও প্রথমার্ধে চেষ্টা চালিয়েও গোলের দেখা পাননি তারা। বিরতিতে যাওয়ার আগে একাধিক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় ওসাসুনাও। প্রথমার্ধে 80 ভাগের বেশি বল দখলে রাখলেও জালে জড়াতে পারেনি কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা চালায় স্বাগতিকরা, তবে শেষ পর্যন্ত ম্যাচের ডেডলক ভাঙে 70 মিনিটে। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। যদিও কম সময়ের ব্যবধানে লিড দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। 86 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে ব্যবধান আরও বাড়ায় রাফিনিয়া। এরপর কোনো দল গোল না পাওয়ায় সহজ জয় পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে 6 ম্যাচ পর ক্লিনশিট ধরে রাখে তারা। এ জয়ে রিয়ালের সঙ্গে 7 পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের ভুলে জয় পেয়েছে আর্সেনাল। উলভারহ্যাম্পটনের বিপক্ষে শুরু থেকে দাপট দেখালেও তেমন কোনো সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের প্রথম ভাগে 6টি শট নিলেও কোনোটি লক্ষ্যে রাখতে পারেনি গানাররা। গোলশূন্য সমতা নিয়েই যায় বিরতিতে। দ্বিতীয়ার্ধেও বল দখলে আধিপত্য ধরে রাখে মিকেল আর্তেতার দল। চেষ্টা চালালেও ভালো সুযোগ তৈরি করতে পারেনি আর্সেনাল। তবে 70 মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় গানার্স। নিজেদের ভুল শুধরে ম্যাচের অন্তিম সময়ে গোল করে ম্যাচে ফিরে উলভস। তবে যোগ করা সময়ে ভুলের পুনরাবৃত্তি করে সফরকারীরা। দ্বিতীয় আত্মঘাতী গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইপিএলের টেবিল টপাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। যশোরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ওসমানপুর গ্রামের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ঢল নামে নারী পুরুষ সহ সব বয়সী মানুষের। এই আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত প্রতিযোগী এবং আয়োজকরাও। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ঐতিহ্য আর লোক সংস্কৃতির এক অনন্য খেলা গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ওসমানপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সেই প্রতিযোগিতা, যে খেলা দেখতে ঢল নেমেছিল নানা বয়সী মানুষের। সকাল থেকেই মাঠের চারপাশ ঘিরে জড়ো হতে থাকেন হাজারো উৎসুক জনতা। নারী পুরুষ শিশুসহ সব বয়সী মানুষের পদচারণায় মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর নাগাদ শুরু হয় প্রথম রাউন্ডের খেলা। এরপর একে একে অনুষ্ঠিত হয়ে যায় 6 রাউন্ড দৌড় প্রতিযোগিতা। এতে যশোর, ঝিনাইদহ এবং মাগুরা জেলার মোট 14টি গরুর গাড়ি অংশগ্রহণ করে। গ্রামীণ জনপদের অন্যতম জনপ্রিয় এই খেলা দেখতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় দর্শকরা। সারাদিন মানুষ একদম ঈদের ইমেজ যে অবস্থা, সেই আনন্দ উপভোগ করেছে। দাবর দেখে খুবই ভালো লাগছে, ঠিক আছে, অনেক আনন্দ উপভোগ করছি। আমি আমার ভাইয়ের সাথে খেলা দেখতে এসেছি, অনেক ভালো লেগেছে। ছোটবেলার কথা মনে পড়ে গেছে, তারপরে চলে আসলাম খেলা দেখতে। আমার মা বাবা আমার বাপের দাওয়াত দিয়েছে গরুর গাড়ি দাবর দেখার জন্য এই জায়গা, তাই আমি এখানে আসছি দেখতে গরুর গাড়ি দাবর। আজকে দিনটা আসলে অনেক ভালো, সেই সকাল থেকে এখানে আছি এখনো পর্যন্ত। ঘোড়া দৌড়ের থেকে ভালো লাগে গরু গাড়ি দৌড় প্রতিযোগিতাটা। অন্যবারের থেকে এবার হলো দেখে এমন একটা দর্শকের ঢল দেখে নিজেদের মনে ভালো লাগে। এটা আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত প্রতিযোগী এবং আয়োজকরাও। আগামীতে এ ধরনের উদ্যোগ আরো বেশি গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তারা। গরু গাড়ি খেলায় অংশগ্রহণ করে আমি প্রথম স্থান অধিকার করেছি। আমি অনেক আনন্দিত এবং দর্শকের আনন্দ দিতে পারে আমি অনেক খুশি। এই আয়োজনটা আমাদের বাপদাদার আমল থেকে এই আয়োজনটা হয়ে থাকে। আমরা এটা ধরে রাখার জন্য আমরা এই আয়োজনটা করেছি। কৃষি প্রধান এই গ্রামের লোক, তাদেরকে এই একটু আনন্দ দেবার জন্য আমরা এই অনুষ্ঠানটি করেছি। প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল জিতেছেন যশোর বাঘারপাড়ার ওয়ালিদ হাসান। এছাড়া পুরস্কৃত করা হয়েছে আরো 5 জনকে। সময় সংবাদ, যশোর।
সোমবার থেকে শুরু হচ্ছে বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজে এর আয়োজনে যেখানে অংশ নিচ্ছে 32টি দল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় মিডিয়া কাপের ড্র। সেই সঙ্গে উন্মোচন করা হয় টুর্নামেন্টের জার্সি ও ট্রফি। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে সময় টিভি। নকআউট পর্বের ম্যাচে প্রথম দিনই তারা লড়বে নয়া দিগন্তের বিপক্ষে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গোজামিল দিয়ে শুরু বিসিবির প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 5 ম্যাচের 2টি মাঠে গড়ালেও প্রতিপক্ষ না আসায় হয়নি বাকি 3 ম্যাচ। একটিতে আসেনি দুই দলের কেউই। Watching this league for a while now, and it's looking a great league now. So I'm glad to be part of this now. বাংলাদেশে নেমে উচ্ছ্বসিত শোয়েব আখতার। বিপিএলে যুক্ত হলেন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে। সময় সংবাদে তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময় সঙ্গে থাকবেন অর্জিতা সেইদিন। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।